ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, মাতৃভাষা রক্ষার প্রত্যয় তরুণদের। 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বাংলাদেশের আত্মত্যাগকে অবিস্মরণীয় বলে মন্তব্য। 21-এর চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা, বললেন রিজভী। ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিসের। এবং বইমেলার সবখানে 21-এর চেতনা, কবি, লেখক, প্রকাশক, বইপ্রেমীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের উচ্ছ্বাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। শুরুতেই মহান 21 উদযাপনের খবর। মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন তারা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। 21শে সকালে হালকা শীতের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন সব বয়সী মানুষ। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষার দৃঢ় প্রত্যয় জানান তারা। পুরোটা জানাচ্ছেন এমআর আসাদ। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ভোরের আলো না ফুটলেও মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। অভিভাবকদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে শিশুরাও। শহীদ মিনার থেকেই তাই নতুন বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশার কেন্দ্রভূমিও যেন এখানেই। নতুন বাংলাদেশে নতুন ভাবে উদযাপন করতে আসছে, অবশ্যই নতুন অনুভূতি আছে। তো পরিবর্তিত পরিস্থিতিটা হচ্ছে আসলে আমাদের সমগ্র বাংলা ভাষার জন্য পরিস্থিতি সবসময় সেম। বিগত বছরগুলোর মতন এই বছরও যথেষ্ট জনসমাগম ছিল এবং এখনো আছে। সামনে আরো অনেকগুলো ক্লাব থেকে, অনেকগুলো ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে আসবে। নিজেও এসেছি, আমার প্রতিষ্ঠানের বাচ্চারাও এসেছে, ইভেন আমার 17 মাসের ছোট বাচ্চা ও আমার সাথে চলে এসেছে। শুধু তরুণরাই নয়, সব প্রজন্মের বাংলাদেশের মানুষের চেতনার উৎসস্থল এই শহীদ মিনার। দেশের দুঃসময়ে সবসময় এভাবেই আলোর পথ দেখাবে 21, এমনটাই মনে করেন তারা। দীর্ঘদিনের বঞ্চনা এবং অবরুদ্ধ গণতন্ত্র সেটি মুক্তি পাবে। স্বৈরাচারের নিপাত হয়েছে এবং এই গণতন্ত্রের মুক্তির ভিতর দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মিত হবে। এই দেশের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ভাষা যেন হারিয়ে না যায়, সেটাই আমরা কামনা করি। পরিবেশটা অনেক অবাধ, সবার জন্য, সবাই স্বাধীন স্বতঃস্ফূর্ত, কারোর মধ্যে ভয় নাই, সবচেয়ে বড় জিনিস যেটা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শুধু বাংলা নয়, 21 মানে সব মানুষ ও তাদের ভাষার অধিকার নিশ্চিত করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়। মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক। বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পরম্পরায় বাতিঘরের ভূমিকা রেখেছে 21শে ফেব্রুয়ারি। আন্দোলনগুলোর পরম্পরা আছে। বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আপামর মানুষের জীবনে যখনই দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে, 21-এর চেতনা ধারণ করে জাতি বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাংলাদেশের মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 52 ভাষা আন্দোলনে বাংলাদেশের আত্মত্যাগকে অবিস্মরণীয় বলেছেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমবেত হন তারা। এ সময় পররাষ্ট্র সচিব জানান, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বেদিতে ফুল নিয়ে উপস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র সচিবের সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সবাই।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজন করে টেকসই উন্নয়নের জন্য মাতৃভাষা শীর্ষক আলোচনা সভার। এ সময় 52 ভাষা আন্দোলনে মাতৃভাষার জন্য বাংলাদেশের আত্মত্যাগকে স্মরণ করেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর। It is an important means to improving learning outcomes and social and emotional development. Multilingual education based on mother tongues is essential for improving access to quality education and learning. When students learn in their mother tongue, comprehension, engagement and critical thinking are enhanced. And this is what we wish to see for every child in every country around the world. And Bangladesh is well on the journey to making this happen. এ সময় টেকসই উন্নয়নের মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। The July-August 2024 revolution and the supreme sacrifices of the young people have provided a unique opportunity to establish equality and justice and to eliminate all forms of discrimination, including cultural exploitation. I pay respect to them in this historic day for creating an opportunity for a better Bangladesh. পরে দেশি বিদেশি বিভিন্ন ভাষায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। 21-এর চেতনা স্বৈরাচার পতন আন্দোলনে প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন গতিমুখ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। সার্জিস আলম বলেন, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে গণমাধ্যমকে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বেদিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনের সদস্যরা। শ্রদ্ধা শেষে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 21-এর চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা জুগিয়েছে। 21শে ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। 21-এ প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন গতিমুখ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকিব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশের জনমানুষের ইচ্ছের প্রতিফলন ঘটবে। 52-71 ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য সংগঠনের শ্রদ্ধা নিবেদন করছে। সংগঠনের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস এ সময় বলেন, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এবার বই মেলার মোহনায়। বইমেলায় 21-এর সকালটা ছিল একরকম জনশূন্য। প্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই যে ভিড় জমাতেন বইমেলায়, এবারে সে চিত্রটা দেখা যায়নি। তবে শিশু প্রহর ছিল জমজমাট, আর বেলা গড়াতেই বাড়তে থাকে সাদা কালো পাঞ্জাবি পরা কবি, লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি। পুরোটা জানাচ্ছেন মনিরুল ইসলাম। 21-এর সকালে বইমেলায় ভিড় থাকবে না, তা অনেকটাই অবিশ্বাস্য, কিন্তু এবারের মেলায় তাই ঘটেছে। সকাল 7টায় মেলার দ্বার খুললেও দর্শক সমাগম খুব একটা দেখা যায়নি। 9টার পর বইমেলায় কিছু লোক আসা শুরু করলেও সংখ্যাটা হাতে গোনাই। তবে সকালে শিশু প্রহর ছিল জমজমাট। ভাবছি আমি এখন ডিটেকটিভ বই কিনব। সকালবেলা হঠাৎ প্ল্যান করছি যে বইমেলায় আসবো। ভালো লাগে, গপার ভার আর হলো চিচি
টিভি। অভিভাবকরা বলছেন 21-এর চেতনা নতুন প্রজন্মের জানা দরকার, তাই সন্তানদের নিয়ে এসেছেন প্রাণের মেলায়। 21শে ফেব্রুয়ারি হিসেবে যতটা প্রাণচাঞ্চল্য হওয়া দরকার তা অনেকটাই কেমন যেন ম্লান দেখা যাচ্ছে। বোধটা জাগ্রত করার জন্যই আসলে বইমেলায় নিয়ে আসা এবং এই বিষয়গুলো ওদেরকে নিজে দেখানো জানানো। বাচ্চাদেরকে পরিচয় করাতে হবে আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সমাজের সঙ্গে। সেজন্য প্রথমে আমি শহীদ মিনারে নিয়ে গিয়েছিলাম, তো শহীদ মিনার থেকে বইমেলা নিয়ে আসছি। সকাল থেকে দর্শনার্থী সমাগম কম হলেও কবি লেখকরা যথারীতি হাজির হন মেলায়। জাতীয় শহীদ মিনারে গিয়েছিলাম, এরপর ওইখান থেকে কার্জন হল ঘুরে এই বইমেলাতে আসছি যে বইমেলাকে কেন্দ্র করে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। ভাষা আন্দোলনের সম্বন্ধে যেগুলো গত বছর প্রায় ছিল না, বাট এবার অনেকগুলো বই অ্যাড হয়েছে। বইমেলার মাধ্যমে ভাষার দিবসের যে প্রেক্ষাপটটা সেটা জানা যায়। 4টি রান্নার বই এসেছে লেখক তানিয়া আহমেদের। বললেন অতি দরকারি হয়, প্রচুর সাড়া পাচ্ছে তার বইগুলো। আমার রান্নার বই 4টা বের হয়েছে, তো 4টা গত বছর বের হয়েছে ভর্তা, এর আগে আরও 3টা বের হয়েছে, একটা চাইনিজ রান্না, একটা রকমারি রান্না আর একটা নাস্তার বই। বইমেলা 25 একটা দ্বিতীয় কাব্যগ্রন্থ পাথরে ফুটাবো ফুল, এটি পাওয়া যাচ্ছে 946 নং স্টলে সোনামণি প্রকাশনী থেকে। বইটা পড়ে দেখার জন্য আমন্ত্রণ রইল। সকাল থেকে প্রকাশকদের মন খারাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা বাড়ার আশা জানান এই প্রকাশক। ভাষা দিবস, মানুষ হয়তো বা পুষ্পস্তবক অর্পণ করে হয়তো বা রেস্টে নিচ্ছেন, বিকেলের পরে পাঠকদের সমাগম অবশ্যই দেখতে পাবো। সব মিলিয়ে অমর 21-এর দিনে ক্রেতা দর্শকে ভরে উঠবে বইমেলা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বইমেলার বিকেলের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বইমেলা প্রাঙ্গণ থেকে সহকর্মী এসইউ সেলিম। সেলিম, বইমেলায় 21-এর ছোঁয়া কেমন দেখছেন? বাংলা ভাষা নিয়ে পাঠক, লেখক, প্রকাশকরা কি বলছেন? জি, অমর 21-এ গ্রন্থমেলা আসলে প্রতি বছরই ভিন্ন একটি আমেজ বইমেলা তৈরি করে, এবারও তার ব্যতিক্রম নয়। সকাল থেকে আজকে যে বইমেলার দ্বার উন্মুক্ত করা হয়েছে, তারপর থেকে আমরা আসলে দর্শনার্থী ক্রেতার সমাগম কিছুটা কম দেখলেও দুপুর গড়িয়ে বিকেল হতেই মেলায় উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে মেলায় শুধু জনস্রোত নয়, আমরা বলতে পারি যে জনসমুদ্র হয়ে গেছে। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। পুরো মেলায় ক্রেতা, দর্শনার্থী, পাঠকের সমাগমে প্রত্যেক ঘুরছেন, তারা তাদের পছন্দের বই খুঁজছেন। কবিতা, গল্প, উপন্যাস সহ তারা নানা ধরনের বইয়ের খোঁজে, নতুন নতুন কি বই বের হয়েছে সেগুলোর খোঁজে তারা স্টলে এবং প্যাভিলিয়নগুলোতে ঘুরছেন। এবং তারা বলছেন যে আসলে আমরা এবার দেখেছি যে ব্যতিক্রমী, যেহেতু আজকে কেন্দ্রীয় শহীদ মিনার 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানানো হয়েছে, সেই মানুষগুলো তারা যেই সকালবেলা যে বের হয়েছেন, এখন পর্যন্ত তারা বইমেলায় এসে তারা ঘুরছেন। এবং তারা অনেকেই বলছেন যে আসলে আমরা যেরকম আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা করি, সেভাবে বইয়ের বাণিজ্য আন্তর্জাতিককরণের জন্য তারা দাবি জানিয়েছিলেন। এবং আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের এই মেলাতে ঘুরতে এসেছেন পাঠকরা এবং তাদের পছন্দের বই কেনার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা ভিনদেশী অনেক নাগরিককেও দেখতে পাচ্ছি এবং অনেক দেশের মানুষ, বিশেষ করে পাকিস্তান, নেপাল, ভুটানের বেশ কিছু মানুষকে আমরা দেখেছি তারা বাংলাদেশে এসেছেন এবং তারা বাংলা থেকে ইংরেজি অনুবাদের বই খুঁজছেন। আমরা আসলে আমাদের যে স্টল এবং প্যাভিলিয়নগুলোতে আমরা দেখি যে অন্যান্য ভাষা থেকে বাংলা অনুবাদের অনেক বই পাওয়া যায়, কিন্তু সেভাবে আসলে আমাদের ভাষাটাকে আমরা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য যে উদ্যোগ নেওয়া প্রয়োজন, বাংলা ভাষাটাকে অনুবাদ করে ইংলিশে এবং অন্যান্য ভাষায় করা, সেরকম বই আসলে বিদেশিরা এসে খুব একটা খুঁজে পান না। এবং তারা জানিয়েছেন যে তারা আসলে বাংলাদেশের এই অমর 21শে বইমেলাতে সেরকম বই পেলে তারা প্রতি বছরই আসবেন এবং নতুন নতুন বই কেনার চেষ্টা করবেন। পাশাপাশি আসলে যে বিষয়টি এখন পর্যন্ত বলার, সে বিষয়টি হচ্ছে আজকে পর্যন্ত প্রায় 2212টি বই প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে প্রতিদিনই প্রায় শতাধিক বই নতুন করে প্রকাশিত হচ্ছে। নতুন বইয়ের তারা স্টল এবং প্যাভিলিয়ন করছেন। তো মেলায় উপস্থিতি বেড়ে চলেছে এবং তিল ধারণের কোথাও ঠাঁই নেই। এ ছিল অমর 21শে বইমেলা থেকে আমার কাছে সবশেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে 52 ভাষা শহীদদের। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে সব শ্রেণী পেশার মানুষ দিনটি পালন করে।
বরিশালে প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মরণে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দিবসের প্রথম প্রহরের খুলনায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে স্মরণ করা হয় ভাষা শহীদদের। এই সময় জেলা প্রশাসক, জেলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। কুষ্টিয়ার কুমারখালীতে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাগেরহাটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জামালপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। গোপালগঞ্জে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা সর্বস্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুর শহরে জিলটুলি অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন পেশার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিকে ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় দিবসটি। জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পেশার মানুষ। দিনটি উপলক্ষে টাঙ্গাইলে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন এবং মির্জাপুর উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 21-এর প্রথম প্রহরে বান্দরবানে রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব পেশার মানুষ। বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ঝালকাঠিতে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর, যুদ্ধ থামলেও গাজায় থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 22 মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলে 3টি বাসে বিস্ফোরণের পর পশ্চিম তীরে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্ক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় 10 দিনে 53 জন নিহত হয়েছেন। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় হচ্ছে না বোমা বিস্ফোরণ, নেই কোনো গোলাগুলির শব্দ, তবুও গাজায় লাশের মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 22 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা 48,300 ছাড়ালো। এদিকে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। তবে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে বন্দীদের 4টি লাশের মধ্যে একটি লাশ বেনামি। হামাসকে সঠিক লাশ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে তারা। ইসরায়েলের তেল আবিবে 3টি বাস বিস্ফোরণের ঘটনা ঘটে। 2টি পৃথক এলাকায় সংঘটিত এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ আর খুব বেশি দূরে নয় বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটি বন্ধে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার মিয়ামিতে এক সমাবেশে এমন মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল। কংগ্রেসের রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়ন অনুমোদন করে। সিনেটে 51 ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। অন্যদিকে মিয়ানমার জুড়ে হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। লাগাতার এ হামলায় গত 10 দিনে 1/2 মানুষ নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 80 জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, মাতৃভাষা রক্ষার প্রত্যয় তরুণদের। 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, বাংলাদেশের আত্মত্যাগকে অবিস্মরণীয় বলে মন্তব্য। 21 চেতনায় স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা বললেন রিজভী, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় সার্জিসের। এবং বইমেলার সবখানে 21 চেতনা, কবি, লেখক, প্রকাশক, বই প্রেমীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ, শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের উচ্ছ্বাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।